এটি আফ্রিকার দেশ সোমালিয়ার সোমালিল্যান্ড, কিন্তু ডিজিটাল ডিসপ্লেতে উঠছে ইসরায়েলের পতাকা। সোমালিল্যান্ডে যখন ইসরায়েলি পতাকা উঠছে তখন সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বিক্ষোভ করছেন দেশটির জনগণ। বিক্ষোভের কারণ ইসরায়েলের চোখ পড়েছে তাদেরই ভূখণ্ড সোমালিল্যান্ডে। কিন্তু কেন হঠাৎ করে সোমালিল্যান্ডকে স্বাধীনতার স্বীকৃতি দিল ফিলিস্তিনের ভূখণ্ডের দখলদার নেতানিয়াহুর ইসরায়েল? এমন প্রশ্ন এখন সামনে আসছে। এর পেছনে গাজাবাসীকে উৎখাতে ইসরায়েলি পরিকল্পনার কোনো যোগসূত্র আছে কিনা সেই বিষয়টিও আসছে আলোচনায়। ভৌগোলিকভাবে সোমালিল্যান্ডের অবস্থান এডেন উপসাগর ও ভারত মহাসাগরের তীরবর্তী অঞ্চলের ইথিওপিয়ার সীমান্তে। পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার এই অঞ্চলটি ১৯৯১ সালে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয়। তবে এরপর কেটে গেছে ৩ দশকেরও বেশি সময়, কিন্তু এখন পর্যন্ত কোনো দেশ রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে ধীরে ধীরে আলাদা পরিচয় গড়ে তোলে সোমালিল্যান্ড। তাদের নিজস্ব পার্লামেন্ট, মুদ্রা ও পতাকা রয়েছে। রাজধানীর নাম দিয়েছে হারগেইসা। সম্প্রতি ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে, এই স্বীকৃতির পেছনে ইসরায়েলের কৌশলগত স্বার্থ কী? গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালিয়ে জাতিগত নিধন করে আসছে ইসরায়েল, কিন্তু তাতেও গাজার বাসিন্দাদের মনোবল ভাঙেনি। এত বর্বরতার পরও তারা ভূখণ্ডের মাটি কামড়ে পড়ে আছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনা গাজার বাসিন্দাদের সরিয়ে তৃতীয় কোনো দেশে পাঠাবেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই কি সোমালিল্যান্ডকে স্বীকৃতি? এ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এরই মধ্যে প্রকাশ করেছে একাধিক সংবাদ বিশ্লেষণও। ফিলিস্তিনিদের উপর উচ্ছেদের পরিকল্পনায় সায় আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও। কারণ গাজায় তিনি বানাতে চান বিলাসবহুল পর্যটন কেন্দ্র, যদিও তাদের এই পরিকল্পনার সমালোচনা হয়েছে বিশ্বব্যাপী। এছাড়া ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের হামলার কারণে যুদ্ধের ভয় রয়েছে ইসরায়েলের। এই নিরাপত্তা সংকট কাটানোর চেষ্টাও সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পেছনে অন্যতম কারণ। সোমালিল্যান্ডের বাব আল মানদেব প্রণালী থেকে ইয়েমেনের উপকূল মাত্র ২০ থেকে ৩০ কিলোমিটার দূরে। যে কোনো সামরিক বা বাণিজ্যিক প্রভাব বিস্তারের জন্য এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন। সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই আব্রাহাম চুক্তিতে সই করেছে এবং ইয়েমেনে হুথিদের উত্থান ঠেকাতে আগ্রহী। সোমালিল্যান্ডও ইসরায়েলের স্বীকৃতি পাওয়ার পর আব্রাহাম চুক্তিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। ইসরায়েল ও আমিরাতের এই স্বীকৃতি পরিকল্পনার পেছনে গোয়েন্দা তথ্য ও সামরিক ঘাঁটি লাভের কৌশলগত লক্ষ্য রয়েছে। এদিকে সোমালিল্যান্ডকে স্বীকৃতির পদক্ষেপকে অগ্রহণযোগ্য আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে সোমালিয়া। ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার, তুরস্ক, সুদান, মিশর, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও হামাস। এছাড়া সোমালিল্যান্ডের যে কোনো স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে আরব লীগ, আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা। এদিকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতির বিষয়ে। শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে তিনি খোলাখুলি কিছু বলেননি, জানান বিষয়টি সম্পর্কে তার আরও জানতে হবে। জাহিদুর রহমান, স্টার নিউজ।